থেকে শত বছর আগে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহমদ রিজা খান ফাজিলি বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি বিদআত দমনের জন্য বিদআত দমনের যেই ভূমিকা রেখে গেছেন সেটি যদি আমরা জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি, আমি বিশ্বাস করি এদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবার মতো দুঃসাহস দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি যে আজকাল অনেক মাজারে মহিলারা গিয়ে বেপরদা জিয়ারত করে এবং অনেক পীরের দরবারে গিয়ে মহিলারা বেপরদাভাবে পর্দার তোয়াক্কা না করে মাজারে গিয়ে জিয়ারত করে। সেই বিষয়ে সৈয়দে আলা হযরত কিতাব রচনা করেছেন জামালুন নূর ফি নাহাইন নিসাই আন জিয়ারতিল কুবুর। এই কিতাবের মাধ্যমে সৈয়দে আলা হযরত প্রমাণ করেছেন মহিলারা মাজারে জিয়ারত করতে যাবে না, মহিলারা হৃদয়ের ভিতরে আল্লাহর আউলিয়া ইকরামের প্রেম ধারণ করবে, সন্তানাদিদেরকে আল্লাহর আউলিয়া ইকরামের তাজিম আল্লাহর আউলিয়া ইকরামের মুহাব্বতের শিক্ষা দেবে। কিন্তু মহিলারা গিয়ে বেপরদা কোনোভাবে মহিলারা গিয়ে মাজারে জিয়ারত করবে না। এমনি ভাবে দেখে যায় অনেক মা বোনেরা আছে বেপরদা পীরের সামনে গিয়ে মুরিদ হতে শুরু করেছে, পীরের হাতে হাত দিতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সৈয়দে আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহমদ রেজা শত বছর আগে কিতাব রচনা করেছেন। তিনি বলেছেন, তিনি কিতাবের নাম দিয়েছেন মারুজুন নাসা লিখুরুজিন নিসা। এই কিতাবের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন মহিলারা বেপরদা পীর সাহেবের সামনে যাবে না, কারণ মহিলাদের জন্য পর্দা করা সুস্পষ্ট ফরজ। আহলে সুন্নাহ ওয়াল জামাত এক পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি মাজারে কবরে সিজদা করি। আজ আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই মাজার কবর হচ্ছে এগুলি আমাদের জিয়ারতের জায়গা। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বলে তোমাদেরকে আমি প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে জিয়ারত তোমাদের জন্য নিষেধ নাই, তোমরা জিয়ারত করো, কারণ জিয়ারত করলেই পরকালের কথা স্মরণ হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ঠিক এরই ধারাবাহিকতায় সৈয়দে আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহমদ রিজা আজ থেকে শত বছর আগে তাজিমি সিজদার নাম দিয়ে পীরকে সিজদা করার বিরুদ্ধে, মাজার কবরে সিজদা করার বিরুদ্ধে স্বতন্ত্র একটি কিতাব রচনা করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে আজ-জুবদাতুজ জাকিয়া লিতাহরিমি সুজুদুত তাহিয়া। সকলে বলেন মারহাবা। এভাবে দেখা যায় উরুস ফাতিহার নাম দিয়ে আজ আমাদের সমাজে চরম অনৈতিকতা এবং বিদআত অনেকগুলো সেখানের ভিতরে জমা করে ফেলেছে, যেগুলি বাস্তবিক অর্থে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবিদার আমাদের জন্য সত্যিকার অর্থে লজ্জাজনক। কিন্তু আমি সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আজ থেকে শত বছর আগে সৈয়দে আলা হযরত উরুসের নামে যেই সমস্ত ভণ্ডামি আছে যেগুলি প্রকৃত উরুস নয় এবং উরুসের ভিতরে যেই সমস্ত বিদআত ঢুকিয়ে দিয়েছে তথাকথিত ভণ্ডরা, তারা তাদের বিরুদ্ধে সৈয়দে আলা হযরত কিতাব রচনা করেছেন আল হুজ্জাতুল ফাইহা লিতিবিত্তাইন ফাতিহা নামক একটি কিতাব রচনা করে আলা হযরত প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের উরুস কিভাবে উদযাপন করতে হয়। ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সকলে বলেন মারহাবা। এভাবে আমরা জানিয়ে দিতে চাই আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা আমাদের সাথে বিদআতের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে মাজার পূজা কবর পূজার সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে অনিসলামিক কোনো কার্যকলাপের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে শত বছর আগে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহমদ রিজা খান ফাজিলি বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি বিদআত দমনের জন্য বিদআত দমনের যেই ভূমিকা রেখে গেছেন সেটি যদি আমরা জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি, আমি বিশ্বাস করি এদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবার মতো দুঃসাহস দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সৈয়দে আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহমদ রিজা খান
ফাজিলি বেরেলি রহমতুল্লাহ আলাই, একটি বড় বিপ্লবের নাম সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিজা খান ফাজিলি বেরেলি রহমতুল্লাহ আলাই একজন মুজাদ্দিদের নাম। তিনি সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত জায়গায় বিদআত ঢুকে বসে রয়েছে, যেই সমস্ত জায়গায় কুসংস্কার ঢুকে বসে রয়েছে, সেই সমস্ত বিষয়ে আজ থেকে 100 বছর আগে সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিজা খান ফাজিলি বেরেলি রহমতুল্লাহ আলাই সেসব বিষয়ে মানুষকে বারবার সতর্ক করেছেন এবং প্রায় প্রত্যেকটি বিষয়ে তিনি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনারা মনোযোগ দিন। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত এক পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি মাজারে কবরে সিজদা করি। আজ আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, মাজার কবর হচ্ছে এগুলি আমাদের জিয়ারতের জায়গা। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। বলে তোমাদেরকে আমি প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে জিয়ারত তোমাদের জন্য নিষেধ নাই, তোমরা জিয়ারত করো, কারণ জিয়ারত করলেই পরকালের কথা স্মরণ হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ঠিক এরই ধারাবাহিকতায় সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিজা আজ থেকে 100 বছর আগে তাজিমি সিজদার নাম দিয়ে পীরকে সিজদা করার বিরুদ্ধে, মাজার কবরে সিজদা করার বিরুদ্ধে স্বতন্ত্র একটি কিতাব রচনা করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে আয-যুবদাতুজ যাকিয়া লিতাহরিমি সুজুদুত তাহিয়া। সকলে বলেন মারহাবা। এভাবে দেখা যায় উরুস ফাতিহার নাম দিয়ে আজ আমাদের সমাজে চরম অনৈতিকতা এবং বিদআত অনেকগুলো সেখানের ভিতরে জমা করে ফেলেছে, যেগুলি বাস্তবিক অর্থে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবিদার, আমাদের জন্য সত্যিকার অর্থে লজ্জাজনক। কিন্তু আমি সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজ থেকে 100 বছর আগে সৈয়দি আলা হযরত উরুসের নামে যেই সমস্ত ভণ্ডামি আছে, যেগুলি প্রকৃত উরুস নয়, এবং উরুসের ভিতরে যেই সমস্ত বিদআত ঢুকিয়ে দিয়েছে তথাকথিত ভণ্ডরা, তারা তাদের বিরুদ্ধে সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন আল হুজ্জাতুল ফাইহা লিতিবিত্তাইন ফাতিহা নামক একটি কিতাব রচনা করে আলা হযরত প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের উরুস কিভাবে উদযাপন করতে হয়। ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সকলে বলেন মারহাবা। এভাবে আমরা দেখি যে আজকাল অনেক মাজারে মহিলারা গিয়ে বেপরদা জিয়ারত করে এবং অনেক পীরের দরবারে গিয়ে মহিলারা বেপরদাভাবে পর্দার তোয়াক্কা না করে মাজারে গিয়ে জিয়ারত করে। সেই বিষয়ে সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন জামালুন নূর ফি নাহাইন নিসাই আন জিয়ারাতিল কুবুর। এই কিতাবের মাধ্যমে সৈয়দি আলা হযরত প্রমাণ করেছেন মহিলারা মাজারে জিয়ারত করতে যাবে না। মহিলারা হৃদয়ের ভিতরে আল্লাহর আউলিয়া ইকরামের প্রেম ধারণ করবে, সন্তানাদিদেরকে আল্লাহর আউলিয়া ইকরামের তাজিম, আল্লাহর আউলিয়া ইকরামের মুহাব্বতের শিক্ষা দেবে। কিন্তু মহিলারা গিয়ে বেপরদা কোনোভাবে মহিলারা গিয়ে মাজারে জিয়ারত করবে না। এমনি ভাবে দেখা যায় অনেক মা বোনেরা আছে বেপরদা পীরের সামনে গিয়ে মুরিদ হতে শুরু করেছে, পীরের হাতে হাত দিতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা 100 বছর আগে কিতাব রচনা করেছেন। তিনি বলেছেন, তিনি কিতাবের নাম দিয়েছেন মারুজুন নাসা লিখুরুজিন নিসা। এই কিতাবের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন মহিলারা বেপরদা পীর সাহেবের সামনে যাবে না, কারণ মহিলাদের জন্য পর্দা করা সুস্পষ্ট ফরজ। এমনি ভাবে শুধু মাজার কবর কেন্দ্রিক নয়, আমাদের সমাজে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যায় মুসলমানের বিবাহগুলো আজ বেদাতের আখড়ায় পরিণত হয়েছে।
কুসংস্কারের আখড়ায় পরিণত হয়েছে। সেই সমস্ত বিবাহ শাদীগুলো কিভাবে সহিহ পদ্ধতিতে করা যায় সেই বিষয়ে সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন হাদি উন্নাস ফি রুসুমিল আরাস। এই কিতাবের মাধ্যমে আলা হযরত প্রমাণ করে দিয়েছেন বিবাহ শাদী এটা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমার নবী বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত সুন্নাহ হচ্ছে এই বিবাহ। কাজেই এই বিবাহ কিভাবে করতে হয় সেই বিষয়েও সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন। এমনি ভাবে দেখা যায় যত বেদাত আমাদের সমাজে লক্ষ্য করা যায় সমস্ত বেদাতের বিরুদ্ধে আলা হযরত কিতাব রচনা করেছেন আলাদা আলাদা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজ একটি পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজারী, আমরা নাকি মাজার পূজারী, আমরা নাকি বিদআতি, অথচ কবর পূজার সাথে মাজার পূজার সাথে বেদাত শিরকের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা হলাম মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত মানেই বেদাতি নয় বরং সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।